বিয়ে হওয়ার পরেও তো এদেরকে জবের অপরচুনিটি দরকার। আমাদের প্রধান অতিথি স্যার যেটা বললেন ময়মনসিং এর আরেকটা হলো আমাদের ম্যাক্সিমাম গার্মেন্টস ওয়ার্কার গাজীপুর থেকে, আমি ওই ব্যবসার সাথে পারিবারিকভাবে জড়িত, আমাদের এমপ্লয়ি হলো ময়মনসিং এবং জামালপুর টাঙ্গাইল কুইবেট থেকে আসছে। প্রায় 19 লক্ষ ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, 6 লক্ষ ফেল করেছে, 13 লক্ষ পাস করেছে। এই 13 লক্ষের ভিতরে 1,20,000 হলো টেকনিক্যাল এডুকেশনে, আর মাদ্রাসা হলো প্রায় আরো 2 লক্ষ। এই টোটাল যেটা পাশের ভিতরে আসছে, দেখেন এই যে বড় একটা অংশ যেটা পাস করলো এই এসএসসি, তারা এইচএসসি-তে যাবে। এইচএসসি মনে করেন আমি 60% পাস করে 9 লক্ষ হবে। এই 9 লক্ষ যখন কলেজে ভর্তি হতে আসবে, 4 লক্ষ 4.5 লক্ষ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে। এই 4 লক্ষই শিক্ষিত দেখা 4 বছর পরে ওরা পাস করে বের হবে, চাকরি দিতে পারবে। আর জব মার্কেট যেটা বলে ইকোনমিস্টের রিসেন্ট আর্টিকেলে পড়ছে 2050 সালের পরে এই দেশে যে গ্লোবালি যে জবগুলো আছে এর 50% রিটার্নডেন্ট হয়ে যাবে। আমাদের চোখের সামনে টাইপিস্ট বলে একটা পজিশন ছিল, এই প্রেস ক্লাবের সামনে অনেকে টাইপ করে এটা নিয়ে বসে থাকতো, আমরা টাইপ করে দিতাম। কাউকে দেখেন এখন টাইপিস্ট প্রফেশনে স্টেনোগ্রাফার নাই, জুতা সেলাই নাই, মানে অনেকগুলো জব ফুটে যাবে আসলে। সেই জিনিসগুলো চিন্তা করে ইউসেফ যুগের সাথে তাল মিলিয়ে আমরা কোর্সগুলো ডেভেলপ করার চেষ্টা করছি। মাননীয় এই ফাতিলের যিনি বললেন যে কোর্স কারিকুলাম গুলো যে আমরা ডেভেলপ করি সময়ের পরিপ্রেক্ষিতে এবং সরকারের অনুরোধে লার্জ নাম্বার অফ ছেলেমেয়েদেরকে দক্ষতা তৈরি করার জন্য আমরা 3 মাস যেতে বাধ্য হয়েছি। আমাদের 6 মাস ছিল, 9 মাস ছিল, 1 বছর ছিল। যেহেতু একটা বিরাট জনসংখ্যাকে আমাদেরকে তৈরি করতে হচ্ছে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম, আমরা প্রত্যেক বছর 9 থেকে 10 লক্ষ লোক বিদেশ পাঠাই। এখন আমাদের বিদেশে প্রায় 1,40,00,000 লোক আছে। আমরা প্রেডিক্ট করতেছি 2035 থেকে 40 সালের ভিতরে আমাদের 3 কোটি লোক বিদেশে কাজ করবে। বিঙ্গে ডেমোগ্রাফার আমরা এই নাম্বারগুলো খুবই ইভিডেন্ট, এগুলা লুকানোর কোনো কিছু নেই, মানে আপনারা জানি আমরা, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে চোখ বন্ধ করে বসে আছি, এটা স্বীকার করতে রাজি হচ্ছি না। এই যে 3 কোটি লোক যাবে, এরা যদি অদক্ষ থাকে, এই আমাদের যে গত বছর $30 বিলিয়ন রেমিটেন্স আসছে, জানেন মাত্র 3 লক্ষ লোক ব্রিটেনের বাইরে থেকে ওরা 30 বিলিয়ন পাঠায়। আর আমরা 1.5 কোটি লোক গত বছর বাইরে থেকে 30 বিলিয়ন পাঠিয়েছে। চিন্তা করুন পার হেড কি নাম্বার অ্যামাউন্ট রেমিট করে। এই দেশেই বলা হতো ইন্ডিয়ান এবং পাকিস্তানি কারিগররা এই দেশ থেকে 6 থেকে 8 বিলিয়ন ডলার নিয়ে যেত আমাদের গার্মেন্টস এবং আদার সেক্টরে কাজ করতে। এটার ব্যাপারে আপনারা অনেকেই ইউসেফ যেটা চেষ্টা করতেছে, যেটা আমরা 3 মাস থেকে 6 মাসে যাবো, এটা সরকারের সাথে প্লাস 9 মাসে যাবো। আলটিমেট গোল হবে আমাদের পলিটেকনিকটাকে ট্রেন করা এবং এই টেকনিক্যাল এডুকেশন শুধু শর্ট টার্ম না, লং টার্মে আমরা যেতে হবে, টিকে থাকতে হবে। এবং আমাদের ছেলেমেয়েদেরকে পড়াবার জন্য আমরা কলেজ, টেকনিক্যাল কলেজ খুলতে চাই, যেখানে 3 মাস না 3 বছরের ডিগ্রি থাকবে, 2 বছর সব কিছু 4 বছর পড়তে পারবে। এই যে 6 লক্ষ ছেলে মেয়ে এসএসসি ফেল করবে, এর একটা সিগনিফিকেন্ট পোরশন তো আর স্কুলে ফিরে যাবে না। হোয়াট দে উইল ডু, মানে এই বছরের নাম্বারটাই বলে 6 লক্ষ, এদের কি হবে? 3 লক্ষ যদি মেয়ে হয় তাদের বিয়ে হয়ে গেল, ধরে নিলাম বিয়ে হওয়ার পরেও তো এদেরকে জবের অপরচুনিটি দরকার। আমাদের প্রধান অতিথি স্যার যেটা বললেন ময়মনসিং এর আরেকটা হলো আমাদের ম্যাক্সিমাম গার্মেন্টস ওয়ার্কার গাজীপুর থেকে, আমি ওই ব্যবসার সাথে পারিবারিকভাবে জড়িত, আমাদের এমপ্লয়ি হলো ময়মনসিং এবং জামালপুর টাঙ্গাইল কুইবেট থেকে আসছে। এই যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে একটা ফার্স্ট অপরচুনিটি রয়ে গেছে, আমরা ইউসেফ চেষ্টা করবো সরকারের সহযোগিতায়, পার্টিকুলারলি প্রাইভেট পার্টিকুলার সহযোগিতায়, প্রাইভেট ইনস্টিটিউশনের সহযোগিতায় আমরা উত্তরোত্তর অন্যান্য জায়গায় যেতে পারি। আমরা মাত্র কিন্তু 35,000 ছেলেমেয়েদেরকে ট্রেন করি, এর ভিতর ধরেন 1,030 চাকরি পায়। এইটা মানে এই একটা বছর, এটা কিন্তু দেশের টোটাল নাম্বারের কতটুকু আমরা নিজেরাই বুঝে নেন। রিসেন্টলি আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্টে গিয়েছি, আমাদের এই যে আমাদের নর্দার্ন সাইডে যে বিরাট একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, সেই মানে এরিয়া আছে যেখানে আমাদের অ্যাক্সেস নেই, আমরা ময়মনসিং এর ইনস্টিটিউট স্থাপন করার চেষ্টা করব। আমাদের 10% সেলফ এমপ্লয়েড হয়। আর আমাদের প্রধান উদ্দেশ্যটা যে উদ্যোক্তা তৈরির কথা বলতেছেন, আমরা কিন্তু জব ক্রিয়েট করতে পারবো। এই যে 20 লক্ষ ছেলের জন্ম হবে বা মেয়েদের জন্ম হবে আজ থেকে 20 বছর পরে, তারা যখন জব মার্কেটে আসবে বা 18 বছর পরে, আমরা জব কতটা ক্রিয়েট করতে পারবো? মেবি ফিউ লাখ। কিন্তু উদ্যোক্তা তো হতে হবে। এক একজন উদ্যোক্তাই খামারি, যারা দেখে বলি আমরা পশু খামারি, এরা প্রায় আমাদের দেশে নাকি এখন প্রায় 20 লক্ষ ছেলে মেয়েদেরকে এমপ্লয় করে, ওই যারা গরু ছাগল খামার করে।
তো আমি দীর্ঘায়িত বক্তৃতা দিতে চাচ্ছি না। পার্টিকুলারলি মেডিকেল এডুকেশনে আমাদের এআই কিন্তু একটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন দরকার, কারণ এখন আর্টিফিশিয়ালি অপারেশন করা হচ্ছে, আমাদের ফিজিক্যাল অপারেশন হচ্ছে না। সিঙ্গাপুর থেকে বসে ঢাকায় অপারেশন করা যাবে, ধরুন আমেরিকা থেকে বসে ঢাকায় অপারেশন করা যাবে, আপনাকে ফিজিক্যালি যেতে হবে না, ওরা কিন্তু টেকনোলজি ইউজ করে করতে হবে। সেইটা আমাদের বিএএস এর আমাদের বলতে যে আমরা চেষ্টা করতেছি বিএএস আমাদের নার্সদেরকে উপযোগী করে ট্রেনিং করা, নার্সিং ইনস্টিটিউটে এবং সাথে সাথে যৌথভাবে একটা কেয়ার গিভার ইনস্টিটিউট ফর্মেলি যেটা রিকগনাইজ হবে গ্লোবালি। এবং আমরা এরকম একজন পার্টনারকে পেয়েছি যিনি ইউএস থেকে আমাদেরকে সাহায্য করবেন, উনি রাজি হয়েছেন। উনি ইউএসএ তে 26,000 এই যে কেয়ার গিভার এবং এই মেডিকেল প্রফেশনালদেরকে সাপ্লাই দেন ডিফারেন্ট ইনস্টিটিউট। ওনার ফিলিপিন ইনস্টিটিউট আছে, আমরা বলছি ওনাকে আসেন আপনি ইনস্টিটিউটে আমরা সেট করতে সাহায্য করেন, আমরা জয়েন্টলি কাজ করবো। কিন্তু এটা একদিনে হবে না, ইট উইল টেক টাইম। জাপানের যেটা বলা হলো আমাদের 4 বছর আগে রিকোয়েস্টেড পেয়েছি, আমরা এই মাত্র শুরু করেছি। প্রথম ব্যাচে আমরা 16-17 জনকে বের করতে পারবো ফার্স্ট ব্যাচে, কিন্তু জাপানের ডিমান্ড 50,000। স্যার আসে বলতে 1 লক্ষ। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু অনেক আগ থেকে বলে যাচ্ছে উদ্যোক্তা ক্রিয়েশন, আজকে না 20 years back he was talking যে উদ্যোক্তা ক্রিয়েশন। উদ্যোক্তা না হলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। আবারও সবাইকে আসার জন্য ধন্যবাদ। পার্টিকুলারলি এই যে আজকে একটা ডে হিসাবে আমরা অবদান করতেছি, ডে হিসাবে একটাকে নেড়ে না রেখে আমরা যদি প্রত্যেক দিনকেই আমরা বিশ্ব মানে ডিজিটাল লাইনের জন্য যে যুব দক্ষতার জন্য যদি নেই, পার্টিকুলার ইউসুফের কলেজের কাছে অনুরোধ থাকবে আমরা যেন টেকনিক্যাল এডুকেশনটাকে স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেটা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বলেন আমাদেরকে স্ট্যান্ডার্ড হিসাবে যেন অন্যরা দেখতে পারে, কোয়ালিটি মেনটেন করতে পারে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই।